আমি খুব অনুভব করি এই দাউদপুরকে, কারণ দাউদপুরের সঙ্গে যদিও বা একটা বৈরিতা, কিন্তু তারপরেও অনেক বড় সম্পর্ক কিন্তু আমার বাবার আমার পরিবারের সঙ্গে। এই নবাবগঞ্জের যে কোনো সিদ্ধান্তের সময় আজকে থেকে 20-30 বছর আগে যে সিদ্ধান্তগুলো নেওয়া হতো, তখন কিন্তু এই আফতাবগঞ্জের দেলোয়ার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং এখানকার নেতা যারা ছিলেন তারা বসে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতো নবাবগঞ্জে আমরা কি করব। সেই পরিবারগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে অনেক সময় দূরে চলে গেছি, কাছে আসছি, কিন্তু তবুও একটা অনুভব ছিল অনেক সুদীর্ঘ সময় ধরে। এখনও সেই অনুভব কিন্তু অনুভব করি বলেই দাউদপুরের মানুষের কাছে ছুটে আসি। কিছু নেবার জন্য আসি না, দেবার জন্য আসি। এই দেওয়াটা অন্ততপক্ষে আপনারা গ্রহণ করতে শেখেন। নিভৃতে যে কাজগুলো করে গেলাম, আপনাদের পাশে এমপি ছিল, কি কাজ করছে আর শিবলি সাদিক কী করে দিয়ে গেল, এটা যদি একবার চোখ বন্ধ করে অনুভব করেন, ইনশাল্লাহ উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনাদের সকল অসঙ্গতি, সকল শূন্যতা আল্লাহ যেন তৌফিক দান করে আমার মাধ্যমে যেন বাস্তবায়ন হয়। আর টিকিটের কথা বলছেন, টিকিট কোনো জায়গায় যায় নাই। এটা হানিফ গাড়ির টিকিট নয়, বাসেরও টিকিট নয়, এটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন। এটা ওই 2-4টা পোস্টার নাগালে যদি পাওয়া গেল হয়, তাহলে মুই স্বপ্নপুরীতে এসি রুমত থাকে, মুই সারাদিন ওইখানে আরামায়েশ করে একটা নয় তোমার বাড়ির গেটে গেটে পোস্টার নাগানো হয় মুই সবাই, মোট টিকিট এমনিতে হলে হয়। আমি কেন ছুটে চলছি, আমি কেন যাচ্ছি? কারণ আমার এলাকার অবুঝ মানুষ, এখনও একটা বিশাল অংশের মানুষ গরিব, বিশাল অংশের মানুষ অশিক্ষিত, বোঝে না, তারা বুঝতে চায় না, কথাবার্তা এখনও জানে না। ছেলে মেয়ে যখন সাজেশন দিচ্ছে, এখন আর একটা জেনারেশন, এই ছেলে মেয়েগুলো তৈরি হচ্ছে, এরপরে আর বলতে হবে না। আমাদের সন্তানেরা খালি শিক্ষিত হোক, অটোমেটিকলি বুড়েরা তোরা সেই পথে থাকবেন। আগে বুড়ের কথা কিন্তু সবাই চলছিল, এখন বুড়াকার কেউ দান দিয়ে যায় না। বুড়ে মানুষ চিল্লা করি না, চ্যাংড়ারাই শোক সিদ্ধান্ত বলে নেয়। ওটাও ফির আমার একটা দোষ, কয় খালি চ্যাংড়ার ঘরক ধরি বেড়ায়, হারা বুড়াগুলো কেউ নাই ওর পাশে। এখন বুড়ের কাছে তো শোক কথা কওয়া যায় না, চ্যাংড়া মানুষ ব্যাপাস কথা গাড়ির ভেতর কয়ে ফেলালি মহা মুশকিল হয় না মাঝে মধ্যে। এটাও আক্ষেপ আছে আমার নিয়ে, আমাকে নিয়ে অনেক মুরব্বীরা কয় এমপি খালি চ্যাংড়া ঘরক ধরি ঘুরি বেড়ায়। অনেক কথাবার্তা বললাম, রাত জেগে আপনারা অপেক্ষা করছেন। ইনশাল্লাহ আপনাদের উপস্থিতি যেন এমন একটা তৈরি করে, আমি যাতে অনুভব করতে পারি যে না, আমার একটা পরিবারের, আমি এই রাজনৈতিক অঙ্গনে যারা আপনারা আছেন, বিচরণ করছেন, তাদেরকে কিন্তু আমার পরিবারের সদস্য এখন মনে করি। এবং যার জন্য কিন্তু কে আমার ওই 3তলা রুমটাতে আজও বোধহয় কমপক্ষে না হলেও 100-150 মানুষ যা ঢুকছিল। আমি বলছিলাম চ্যাংড়াগুলো চিল্লাচ্ছে, আমি বলছিলাম নিষেধ করিস না রে কাকু, ওরা এদিকে আসলে একটা শান্তি পায় যে শিবলির বাড়ির ঘর ঢুকছি আরা, কাক নিষেধ করবো তুই? আর যেহেতু আমার বাপ ওইভাবে রাজনীতি করে গেছে, একটা সময় কি একটা গণ্ডগোলের তৈরি হলো, আমার বাড়িতে আমার রুমটাতে যায় দেখি 7 জন পাতলে শুচ্ছি। পাতলে কয় না, দেগোলে কয় জানি না, ওই যে মানে বেশি শুতে যাবে যে পাকায়, ওই পাশে যা শুতে আছে আদিবাসীর লোক 7 জন আমার খাট পাতে। আমি তো বুড়ের কাছে যা মহারাগ, যে আমি এখন কোথায় শুতবো? কয় তুই কোনটা বাড়ি শুতে যা, তুই ডিস্টার্ব দিস না আমার, ওরা সারাদিন পরিশ্রম করে আসছে লোকগুলা, আমাদের জন্য আসছে। তো এই ছিল আমাদের বাড়ির চিত্র, এখনও সেই ইয়েটাই ধরে রাখছে, অবাধ বিচরণ। এখন রাজনীতি করতে করতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে আপনারা আমার একটা পরিবারের অংশ হয়ে গেছেন, পরমাত্মীয় হয়ে গেছেন, আত্মার আত্মীয় হয়ে গেছেন। সেই আত্মার আত্মীয় এই মানুষগুলো যদি আমার এই রিলেশনটাকে অনুভব করতে পারেন, আপনারাই উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না কোনো দিন। দলমত বড় কথা নয়, এই পৃথিবীতে, এই বাংলাদেশে যারা দল চালাচ্ছে তারা ফেরেশতা নয়। শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নাই। শেখ হাসিনা থেকে যারা আমরা নিচে আছি তাদের অসংখ্য দোষ আছে, কিন্তু একজন শেখ হাসিনা শুধু ঠিক আছে বলে বাঙালির সঙ্গে কেউ বৈষম্য করতে পারছে না, বাঙালি জাতির ক্ষতি করতে পারতেছে না, এই বাঙালি জাতির এই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারছে না। সেই শেখ হাসিনার দিকে আস্থা রেখে এই সম্পর্কের অনুভবটাকেও জাগ্রত করে অন্ততপক্ষে আপনারা একটু শরিক হন। ইনশাল্লাহ আগামীর সম্ভাবনার বাংলাদেশে খুব প্রাউডলি বলতে পারবেন যে আমি একজন শেখ হাসিনার কর্মী, আমি আওয়ামী লীগের কর্মী। সর্বোপরি আওয়ামী লীগ না করেন, বলতে পারবেন আমি মুক্তিযুদ্ধকে সমর্থন করে, আমি মুক্তিযুদ্ধের একজন মানুষ, সপক্ষের শক্তির একজন মানুষ। আমি এই আহ্বান রেখে সকলকে 15ই আগস্ট সকাল 10টার মধ্যে র্যালিতে অংশগ্রহণের আহ্বান রেখে, বিশেষ করে সকলকে, আয়োজক চেয়ারম্যান সাহেব থেকে আমার চাচা মুক্তিযোদ্ধা চাচাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।